নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা নিজেদের রাশি, গণ, নক্ষত্র এমনকি নিজেদের জন্ম তারিখ বা জন্ম সময় সম্পর্কে অবগত নন, তাদের ক্ষেত্রে নামের প্রথম অক্ষরের ভূমিকা কিন্তু জ্যোতিষশাস্ত্র বা সংখ্যাতত্ত্ব অনুসারে অপরিসীম। নামের প্রথম অক্ষর ব্যক্তির বৈশিষ্ট্য, ব্যক্তির চরিত্র, এছাড়াও ব্যক্তি সম্পর্কে আরো অনেক কিছুই কিন্তু নির্ধারণ করে থাকে। নামের প্রথম অক্ষর থেকে আমরা জানতে পারি ব্যক্তিটির সফলতা বা অসফলতার সমস্ত কাহিনী। আমাদের ইংরেজি বর্ণমালার 26টি অক্ষরের প্রত্যেকটি অক্ষরেরই কিন্তু নিজস্ব একটা ভাইব্রেশন থাকে। তাই তো আগেকার দিনের ঋষিমুনিরা একটি শিশুর নামকরণ করে জানাতো যে কি দিয়ে তার নামে শুরু হলে সেই শিশুটির জীবন উজ্জ্বলময় হতে পারে। তো আজকে আমরা আলোচনা করব এমনই একটি অক্ষর, অর্থাৎ যাদের নামের শুরু পি দিয়ে বা বাংলার প দিয়ে, তাদের ক্ষেত্রে এই 2025 সাল কিরকম থাকবে, অর্থাৎ এই 2025 সালে আপনারা এমন কোন 5টি বড় খবর পেতে পারেন এবং এই পুরো বছরটি জুড়ে আপনাদের জন্য শুভ রং কি, শুভ দিন কি, এছাড়াও আপনাদের জন্য শুভ মাস কোনগুলি হতে চলেছে পুরো বছরটি জুড়ে। তার সাথে সাথে থাকছে আপনাদের জন্য কিছু রেমেডিস, যেগুলো ফলো করলে কিন্তু আপনারা পুরো বছরটিতে আশা করছি অনেকটাই শুভ ফল পাবেন। তাই সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনারা উপকৃত হবেন। পি নামের মানুষেরা সাধারণভাবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের আন্ডারে হয়ে থাকে। আর উত্তরা ফাল্গুনী নক্ষত্রের রুলিং প্ল্যানেট কিন্তু সূর্য। আবার যদি রাশি হিসেবে দেখা হয়, তবে এই পি নামের মানুষেরা কিন্তু কন্যা রাশির অন্তর্ভুক্ত হয়ে থাকেন এবং কন্যা রাশির অধিপতি দেবতা আবার বুধ। আবার সংখ্যাতত্ত্ব অনুসারে যদি দেখা হয়, তবে পি অক্ষরটির মান কিন্তু হয়ে থাকে 8, আর এই 8কে রুল করে থাকে স্বয়ং শনি মহারাজ। সুতরাং আমরা বলতেই পারি যে পি নামের ব্যক্তিদের মধ্যে কিন্তু সূর্য, বুধ এবং শনি মহারাজের একত্রিত একটা অধিপতি কিন্তু লক্ষ্য করা যায়। আর যে সৌরমণ্ডলে আমরা আজ বসবাস করে আছি, সেই সৌরমণ্ডলে গ্রহদের ট্রানজিট আমাদের প্রত্যেকটি ব্যক্তির জীবনে কিন্তু বিশাল মাত্রায় প্রভাব ফেলে থাকে। আর তাই তো এক মানুষ তার জীবনে ভালো সময় এবং খারাপ সময় উভয়ই কিন্তু উপলব্ধি করতে পারে। সময় কিন্তু কখনোই এক থাকে না। তার কারণই এটা, গ্রহরা যেরকম ভাবে তাদের পথ পরিবর্তন করবে বা তাদের ট্রানজিট করবে, তা সেই হিসেবে কিন্তু আমরা আমাদের জীবনে ফল পেতে থাকি। সুতরাং গ্রহদের ট্রানজিট কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে অত্যন্ত ইম্পর্টেন্ট। সেই ট্রানজিটের উপর ভিত্তি করেই কিন্তু জ্যোতিষশাস্ত্রে গণনা করা হয়ে থাকে যে আপনাদের সময়কাল, বর্তমান সময়কাল ঠিক কিরকম থাকবে, ফিউচারে আপনাদের সময়কাল কিরকম আসতে চলেছে এবং পাস্টে আপনাদের কি ছিল। তো আজকে আমরা আলোচনা করব পি নামের ব্যক্তিদের নিয়ে। পি নামের ব্যক্তিরা অত্যন্ত শান্ত প্রকৃতির হয়ে থাকেন, সাথে সাথে এনাদের কিন্তু অনেকটা খোলামেলা মনের প্রকৃতিরও দেখা যায়। যুক্তি দিয়ে কথা বলতে এনারা অত্যন্ত পছন্দ করেন বা যুক্তি সঙ্গ হয়ে চলতে কিন্তু এনারা খুব পছন্দ করে থাকেন। তাই সর্বোচ্চ সাফল্য অর্জন করে থাকেন এনারা গবেষণামূলক কার্যকলাপে, সরকারি কর্মচারী হয়ে, এবং ওকালতি প্রোফাইলও কিন্তু এনাদের জন্য যথেষ্ট সুইটেবল থাকে। তবে যে কোনো প্রোফাইলেরই হোক না কেন, আপনি শনি অধিপতি দেবতা থাকার কারণে সর্বকাজেই কিন্তু নিষ্ঠার সঙ্গে করে থাকেন আপনারা অত্যন্ত রোমান্টিক প্রকৃতির হন, তবে বারংবার কিন্তু আপনাদের মন ভাঙতে লক্ষ্য করা যায়। কিন্তু অবশেষে আপনি আপনার সত্যিকারের জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী কিন্তু খুঁজে পেতে সক্ষম হন। সর্বপ্রথম যে 5টি খবরের মধ্যে সর্বপ্রথম যে বড় খবরটি থাকবে আপনাদের জন্য, তা হবে কর্মজীবন সম্পর্কে। এই 2025-এর প্রথমাংশ খানিকটা মিশ্র ফলাফলের থাকতে চলেছে আপনাদের জন্য। কখনো বা খারাপ, কখনো বা ভালো। কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনাদের মধ্যে একটা হাইপার টেনশন কিন্তু বৃদ্ধি পাবে। তবে 14 মের পরবর্তীতে বৃহস্পতি যখনই 9ম থেকে 10মে গোচর করে যাবে,
ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু শুভ সময়ের সূচনা হতে দেখা যাবে। অর্থাৎ জুন মাস থেকে ধীরে ধীরে কিন্তু আপনাদের কর্মে উন্নতি ঘটতে দেখা যাবে। সমস্ত কর্মে একটা সাফল্য পাওয়া, নতুন কর্মপ্রাপ্তি, বিদেশে গিয়ে কর্মলাভ, জব ট্রান্সফার হওয়ার মতো শুভ বৃদ্ধির কিন্তু পরিলক্ষিত হতে লক্ষ্য করা যাবে। সাথে সাথে যারা অলরেডি কর্মে লিপ্ত আছেন তাদের কিন্তু একটা বেতন বাড়ার সম্ভাবনা থাকছে। এই 2025-এর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, এই যে শেষের 3টি মাস, তা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে বা অতীব শুভ হতে চলেছে। এই সময়কালে করা যে কোনো কার্য নিশ্চিত রূপে কিন্তু আপনাদের জন্য সাফল্য নিয়ে আসবে। এই সময়কালে কর্মের স্থানে আপনাদের নাম যশ যেমন বাড়বে, সাথে সাথে কিন্তু প্রশংসাও থাকছে এবং আপনাদের সিনিয়রদের কাছে আপনারা প্রিয় হয়ে উঠতে পারবেন। বৃহস্পতির এই যে ট্রানজিট, তা কিন্তু ব্যবসায়িক মানুষদের জীবনেও বিশাল প্রভাব ফেলতে চলেছে। মেয়ের পরবর্তীতে পুরো বছরটি জুড়ে ব্যবসায় কিন্তু যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটছে, নতুন নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে, ব্যবসায় সম্প্রসারণ হবে, বা যারা ব্যবসায় ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাদের জন্য জুন থেকে ডিসেম্বর মাসের মধ্যে ইনভেস্ট করলে তা কিন্তু আপনাকে যথেষ্ট মাত্রায় মুনাফা দিয়ে যাবে। যারা লোন প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, এবছর লোন প্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকছে। তবে নিজেদের ক্যাপাসিটি বুঝে নেবেন। এরকম নেবেন না যে আপনি যতটা শোধ করতে পারবেন না তার থেকে বেশি মাত্রায় আপনি লোন নিয়ে নিলেন একটা পরিকল্পনা করে, এবং পরবর্তীকালে রিপেমেন্ট না দেওয়ার কারণে বিভিন্নভাবে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়া বা একটা ইতস্তত বোধের মধ্যে পড়া, সেই জায়গাটা থেকে কিন্তু নিজেকে নিজের ক্যাপাসিটি বুঝে একটু নিতে হবে। তবে লোন পাওয়ার কিন্তু সম্ভাবনা 100% থাকে। যারা লোন বা ঋণের দেনায় অলরেডি জর্জরিত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে লোন মুক্তির একটা সঠিক পরিকল্পনা কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যাবে। দ্বিতীয় যে বড় ফলাফল আপনাদের জন্য আপনারা পাবেন এই 2025 সালে পি নামের ব্যক্তিরা, তা হলো যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, এবছর কিন্তু তাদের পড়াশোনার প্রতি অগ্রগতি বা মনোযোগ দুটোই কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে। সাথে সাথে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছর তাদের স্বপ্ন পূরণের বছর হতে চলেছে। বুধ গ্রহের আশীর্বাদে পড়াশোনায় অগ্রগতি প্রবল মাত্রায় লক্ষিত হবে। যারা চাকুরি বা বিভিন্নভাবে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ট্রাই করছেন তাদের সকলের ক্ষেত্রে বলবো এবছর কিন্তু আপনাদের ক্ষেত্রে সাফল্যের একটা বছর হতে চলেছে। সূর্যদেবের কৃপা ও 2025 মঙ্গলের বছর হওয়ার কারণে আশা করা যাচ্ছে 2025-এ কিন্তু সবথেকে বেশি সরকারি চাকরির প্রাপ্তি হবে। আমি কিন্তু এটা এর আগের ভিডিওতেও বলেছি এবং এই ভিডিওতেও বলছি, 2025 সালে কিন্তু সবথেকে বেশি সরকারি চাকরি প্রাপ্তি হবে বা বেকার যুবক যুবতীরা কিন্তু তাদের চাকরি প্রাপ্তি করতে সক্ষম হবে। এছাড়াও মঙ্গলের বছর হওয়ার কারণে আরেকটা যে দিক থাকছে সেটা খানিকটা নেগেটিভও বটে, তা হবে আপনাদের প্রত্যেকটা মানুষের কিন্তু এই বছর হট টেম্পার একটা মেন্টালিটি কিন্তু মনের মধ্যে সবসময় কাজ করবে, এবং এই হট টেম্পার মেন্টালিটি থেকে আপনি কি করে বাঁচবেন তার উপায়ও আমি শেষে বলে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তৃতীয় যে বড় খবরটি আপনাদের জন্য থাকছে তা হবে স্বয়ং শনিদেব 29শে মার্চ 2025 যখন ষষ্ঠ থেকে সপ্তমে প্রবেশ করবে, ঠিক সেই সময়কাল থেকেই কিন্তু অবিবাহিতদের বিবাহ যোগ তৈরি হতে লক্ষ্য করা যাবে। যা এতদিন ধরে আপনাদের যাদের ক্ষেত্রে পাকা কথা হয়েও হচ্ছিল না, লাস্ট মোমেন্টে গিয়ে আপনাদের বিয়েটা আটকে যাচ্ছিল, তাদের সমস্ত ক্ষেত্রে কিন্তু মার্চের পরবর্তী সময়কাল বিয়ের কিন্তু একটা সফলতা লক্ষ্য করা যাবে বা মাঙ্গলিক কাজের প্রবণতাটা কিন্তু বাড়তে থাকবে। এপ্রিল থেকে ডিসেম্বর মাস, এই 8টি মাস কিন্তু মাঙ্গলিক কাজের জন্য অত্যন্ত শুভ এবং এই সময়কালে কিন্তু মাঙ্গলিক কাজের প্রবণতা অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাবে। চতুর্থ যে বড় খবরটি আপনাদের জন্য থাকছে তা হলো স্বামী স্ত্রীর ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে যারা সন্তানহীন
অনেকদিন ধরে সন্তানের জন্য চেষ্টা করছেন কিন্তু সন্তান প্রাপ্তি হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকছে। আপনাদের ক্ষেত্রে বলবো মার্চ পরবর্তী সময়কালে যদি আপনারা কনসিভ করার কথা ভাবতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তবে ডাক্তারের সাথে কোনো সঠিকভাবে কনসাল্ট করে সন্তান প্রাপ্তির দিকে এগোতে পারলে কিন্তু সাফল্য আপনাদের নিশ্চিত। গ্রহগত অবস্থান যথেষ্ট আপনাদের পক্ষে থাকবে, সেই দিকে আপনারা নিশ্চিন্ত থাকুন। এই সময়কাল সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট শুভ। পঞ্চম যে খবরটি আপনারা পেতে চলেছেন এই 2025 সালে, তা হচ্ছে রাহুর আশীর্বাদ বা রাহুর সুপ্রভাবের ফলে যারা বহুদিন ধরে রোগ জ্বালায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর একটা রোগ নিরাময় ও সঠিক চিকিৎসার কিন্তু রাস্তা খুলে যাবে 18 মের পরবর্তী সময়কাল থেকে। অর্থাৎ 18 মে যে মুহূর্তেই কিনা রাহু তার রাশি ট্রানজিট করবে, ঠিক সেই সময়কাল থেকে কিন্তু রাহু আপনাদের রোগের জায়গাটায় খানিকটা রিলিফ দিতে শুরু করবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, রাহুর নাম শুনলেই কিন্তু অনেকে ভয় পেয়ে যান, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাহু যেমন খারাপ ফল দেয়, সেমনি ভালো প্রভাবও কিন্তু প্রচুর দিয়ে থাকে। আমরা খারাপ প্রভাবগুলো সম্পর্কে সবসময় শুনি, ভালো প্রভাবগুলো কিন্তু আমরা সেরকম ভাবে উপলব্ধি করতে পারি না। তবে বলবো রাহু যেমন মানুষকে রোগ জ্বালায় জর্জরিত করে থাকে, সেমনি এই রাহুই কিন্তু আবার রোগ নিরাময়ের রাস্তা তৈরি করে। সুতরাং মে পরবর্তী সময়কাল, মোটামুটি ভাবে 18 মের পরবর্তী সময়কাল থেকে কিন্তু যারা রোগের জ্বালায় জর্জরিত, বহু সময় ধরে আপনাদের বিভিন্ন রোগ আপনাদের গ্রাস করে রেখেছে, তাদের ক্ষেত্রে কিন্তু রোগ নিরাময়ের একটা রাস্তা আপনারা খুঁজে পাবেন। বা যাদের ট্রিটমেন্ট করে যাচ্ছিলেন, কি রোগ হয়েছে বুঝতে পারছিলেন না, সেই হিসেবে একটা সঠিক চিকিৎসা হতে পারছিল না, তাদের ক্ষেত্রে বলবো সেই জায়গায় কিন্তু একটা রোগ, আপনার কি রোগ জ্বালা হয়েছে তার কিন্তু একটা সঠিক রেজাল্ট আপনারা পেতে দেখবেন। প্রথমাংশ অর্থাৎ মে মাস পর্যন্ত কিন্তু একটা দিকে একটুখানি আপনাদের সচেতন থাকতে হবে। যতক্ষণ না 18 মের পূর্ববর্তী সময়কাল পর্যন্ত কিন্তু এই রাহুর প্রভাবে ছোটখাটো পথ দুর্ঘটনা বা রক্তপাত একটা সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ রাস্তাঘাটে কিন্তু একটু সচেতন হয়ে আপনাদের চলতে ফিরতে হবে। তবে মে পরবর্তী সময়কালে কিন্তু সেই ধরনের কোনো ভয় থাকছে না, সেই দিকে আপনারা নিশ্চিন্ত থাকুন। মে মাস পর্যন্ত, আগামী 5টি মাস কিন্তু আপনাদের একটু ভালোভাবে চলতে হবে। মে মাস পর্যন্ত আপনাদের জন্য এই পুরো বছরটি জুড়ে যে শুভ রং থাকবে তা হবে সবুজ এবং সাদা। সাদা রং বা সবুজ রং যদি আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকেন, তবে আশা করছি সেক্ষেত্রে কিন্তু এই রংগুলি খানিকটা আপনার জীবনে প্রতিকারের মতো কাজ করবে। আপনাদের জন্য শুভ যে বার থাকবে পুরো বছরটি জুড়ে তা হবে বুধবার। যে কোনো শুভ কাজ আপনারা বুধবার করতে পারেন। বুধবার কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ থাকবে। শুভ মাস হবে এই পুরো বছরটি জুড়ে আপনাদের জন্য সেপ্টেম্বর, অক্টোবর এবং ডিসেম্বর। অর্থাৎ বছরের শেষ 3টি মাস কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেশি পজিটিভ ভাইব নিয়ে আসবে। এছাড়া আপনাদের জন্য যে প্রতিকার থাকছে তা হচ্ছে রোজ নিত্যদিন কাজে যাওয়ার পূর্বে যারা ব্যবসায়ীরা রয়েছে, ব্যবসায়ীদের বলবো একটি ছোট্ট এলাচ, সবুজ রঙের যে এলাচ আমরা দেখতে পাই খাওয়ার মধ্যে ব্যবহার করে থাকি, সেই সবুজ এলাচ যদি আপনাদের পকেটে রাখতে পারেন, একটা কিংবা দুটো রেখে দিলেন, সেটা আপনি পকেটে রেখেন, আপনি আপনার ব্যবসার জায়গায় যান, আপনি সাফল্য পাবেন। ব্যবসায় দেখবেন শ্রীবৃদ্ধি ঘটছে। ব্যবসায় যেখানে কাস্টমার পুরো শূন্য হয়ে গেছিল, সেখান থেকে দেখবেন ধীরে ধীরে কাস্টমার আসতে শুরু করবে। এছাড়া যদি এলাচ রাখতে না পারেন, সবুজ যে কোনো কাপড় সেটা আপনার পকেটের মধ্যে রেখে দিলেন, একটা ছোট্ট থান, পুরো সবুজ হতে হবে। হ্যাঁ, সবুজের মধ্যে যেন কোনো রকম কোনো প্রিন্ট না থাকে, এক কালারের সবুজ রঙের একটা ছোট্ট কাপড়ের টুকরো আপনার পকেটে রেখে দিন এবং সেটা ডেইলি আপনি কাজে যাওয়ার পূর্বে কিন্তু সেটা পকেটে রেখে তবেই আপনি যান। এটা ব্যবসায়ীদের জন্য টোটকা থাকলো। যারা বিভিন্নভাবে জবের জন্য চেষ্টা করছেন বা পি নামের মানুষদের, যে কোনো ব্যক্তি, তাদের ক্ষেত্রে বলবো কর্মে যাওয়ার পূর্বে আপনারা যদি পারেন সাদা চন্দনের ফোঁটা নিজের মাথায় দিয়ে যাবেন। সাদা চন্দনের ফোঁটা যদি আপনারা নিজেদের মাথায় দিয়ে যান, সেক্ষেত্রে আপনার মন মেজাজ শান্ত থাকবেন
এবং যে কোনো কাজে কিন্তু আপনি একটা সফলতা অর্জন করতে পারবেন। এছাড়া নিত্যদিন হনুমান চল্লিশা যদি আপনারা পাঠ করতে পারেন অনেক শুভ ফল পাবেন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে মাথায় রাখবেন যাতে রামের পুজো করা হয় বা রামের যে প্রণাম মন্ত্র সেটা যাতে বলা হয়ে থাকে। এছাড়া আপনারা রাহুর বীজ মন্ত্র পাঠ করতে পারেন, ওম গ্রাম গ্রিম গ্রুম সাহ রাহাবে নামা। এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করেন 108 বার প্রত্যেকটা দিন, 108 বার না পারলেও আপনারা 11 বার করতে পারেন। এই কাজগুলি যদি আপনারা করে থাকেন পি নামের ব্যক্তিরা, আপনারা সকলে কিন্তু এই পুরো বছরটিতে অনেক শুভ ফলাফল পাবেন। রাহুর বীজ মন্ত্র আমি আরো একবার আপনাদের বলে দিচ্ছি, ওম গ্রাম গ্রিম গ্রুম সাহ রাহাবে নামা। এই মন্ত্রটি আপনারা 21 বার করে নিত্যদিন পাঠ করুন। স্নানের পরে শুদ্ধ বস্ত্রে আপনারা পাঠ করুন 21 বার, মাত্র 21 বার বা 11 বার। সবচেয়ে ভালো হয় 108 বার করলে, না পারলে কোনো অসুবিধা নেই, 21 বার 11 বার করলেও কিন্তু হবে। এগুলো আপনারা করুন। আশা করছি 2025 সাল আপনাদের অনেক ভালো যাবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনার পরিবার পরিজনের মধ্যে যদি কোনো ব্যক্তির নাম পি দিয়ে শুরু হয়ে থাকে তবে অবশ্যই তাদেরকে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।